हाई फ्रेंड्स এই ভিডিওতে আমরা জানব মাইক্রোসফট অফিস এর প্রাথমিক ধারণা নিয়ে। প্রথমেই বলি মাইক্রোসফট অফিস শুধু ভারতেই নয় সমস্ত বিশ্ব জুড়ে সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে কোনো অফিসে কাজে চাকরি করতে পারেন, তা কেন্দ্র সরকারি হোক বা রাজ্য সরকারি হোক বা যে কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে সবথেকে প্রথমে আমাদের জানতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তাহলে প্রথম থেকেই শুরু করা যাক কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হয়। প্রথমে স্টার্ট বটনে ক্লিক করে অল প্রোগ্রাম এ ক্লিক করে মাইক্রোসফট অফিস। এই প্রসঙ্গে বলে রাখি মাইক্রোসফট অফিসের অনেক ভার্সন আছে। মাইক্রোসফট অফিস 2003, মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস 2010 এবং আরও অন্যান্য লেটেস্ট ভার্সনগুলিও আছে। সব ভার্সনের কাঠামোগুলি প্রায় একই। মোটামুটি এমএস অফিস 2010 শিখলে আশা করি বাকি ভার্সনগুলিতে কাজ করতে কোনো অসুবিধা হবে না। তাই আমরা মাইক্রোসফট অফিস 2010 এর মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 শিখছি। যদি লেটেস্ট ভার্সনের ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই লেটেস্ট ভার্সনের ভিডিওগুলি দিয়ে দেব। এরপর ক্লিক করতে হবে এমএস অফিস 2010। এরপর মাইক্রোসফট অফিসের সমস্ত কন্টেন্টগুলি চলে আসবে। এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এ ক্লিক করতে হবে, তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 খুলে যাবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলার আরও অনেক পদ্ধতি আছে, যেমন উইন কি প্লাস আর প্রেস করলে রান কমান্ড খুলে যাবে। এখানে উইন ওয়ার্ড লিখে এন্টার দিতে হবে, WINWORD। তারপর এন্টার প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ড 2010 খুলে যাবে। যেটি সেই সিস্টেমে থাকবে সেটিই খুলে যাবে উইন ওয়ার্ড লিখলে। বা যে কোনো ফোল্ডার বা ডেস্কটপে রাইট ক্লিক করে তারপর নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর সেটিকে ডবল ক্লিক করে ওপেন করলেও মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলার সাথে সাথে এর ইন্টারফেসটি এরকম আসবে। এর প্রথমেই এগুলি থাকবে, এগুলিকে বলা হয় কুইক অ্যাকশন টুল। যেমন এখানে থাকবে আনডু, রিডো। প্রয়োজন মতো এখান থেকে আরও কিছু অ্যাড করা যায় এবং এখান থেকে ডিলিটও করা যায় প্রয়োজন মতো যে কোনো জিনিসকে। এরপর উপরে এটিকে বলা হয় টাইটেল বার। যেমন এখানে ডকুমেন্ট 1 লেখা আছে, টাইটেলে সেভ করার পর এখানে টাইটেল নেমটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এই কোণায় মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন এবং ক্লোজ অপশানগুলি থাকে, এগুলিকে বলা হয় কন্ট্রোল প্রোগ্রাম টুল। এরপর খোলার সাথে সাথে এমএস ওয়ার্ড 2010 এর ইন্টারফেসটি ঠিক এইরকম হবে। এর মধ্যে থাকছে প্রথমেই ফাইল, তারপর হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেলিংস ট্যাব, রিভিউ ট্যাব এবং ভিউ ট্যাব। এইগুলির মধ্যে প্রতিটিতে আলাদা আলাদা অপশান আছে, এগুলিকে সবগুলিকে বলা হয় রিবন। এই ছবিগুলি দেখা যাচ্ছে, এগুলিকে সবগুলিকে বলা হয় রিবন। হোম ট্যাবের রিবন এই সমস্তগুলি। এরপর রিবনের নিচে এই উপরে একটি স্কেলের মতো দেখা যাচ্ছে, এটাকে রোলার বলে, এবং বাঁদিকে সাইডেও দেখা যাচ্ছে একটি স্ক্রোল বার বা রোলার। এই অপশানে ক্লিক করলে ভিউ রোলারে ক্লিক করলে ওই রোলারটি হাইড হয়ে যাবে এবং পুনরায় ক্লিক করলে ভিউ রোলারে আবার চলে আসবে। এটি আবার ভিউ থেকেও এই রোলারে ক্লিক করলে টিক মার্ক থাকলে ভিউ রোলারটি থাকবে, না হলে থাকবে না। এরপরে নিচে সাদা অংশটি দেখা যাচ্ছে, এটি হলো আমার পেজের ড্রয়িং এরিয়া বা লেটার টাইপ করার এরিয়া। এখান থেকেই সব কিছু লেটার টাইপ করতে হয়।
এই রোলারের উপরে যতটি বাদ আছে তারপর থেকে লেখা শুরু হবে এবং এই দিক থেকে যতটি বাদ আছে তারপর থেকে লেখাটি শুরু হবে। যখন লেখা শুরু করব উপরের অংশ এবং নিচের অংশ বাদ যাবে। যেহেতু এই রোলার বারের উপরের অংশটি বাদ আছে এবং এই সাইডের অংশটি বাদ আছে, ঠিক সেই রকম ডান দিকের ক্ষেত্রেও একই। এই মাঝের অংশে লেখা যাবে, ডান দিকের এবং বাঁ দিকের অংশে কোনো কিছু লেখা যাবে না। যেহেতু আমার এটি মার্জিন হিসাবে এখানে দেওয়া আছে, তাই এখানের বাইরে লেখা যাবে না, এর মধ্যেই লিখতে হবে। এরপর সবথেকে নিচের বারটিতে পেজ দেখা যাচ্ছে, এখানে যতগুলি পেজ আছে সেটি শো করবে। যেমন এখানে একটি পেজ আছে তাই পেজ 1 of 1 দেখাচ্ছে। এখানে যতগুলি পেজ থাকবে এবং যত নাম্বার পেজে থাকবে সেগুলি শো করবে। তারপর আছে ওয়ার্ড, কতগুলি ওয়ার্ড আছে সেটি এখানে শো করবে। এই ওয়ার্ডে ক্লিক করলে আমার সমস্ত অপশানগুলি দেখা যাবে। ওয়ার্ড কাউন্ট, পেজ নাম্বার, ওয়ার্ড কাউন্ট, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, লিঙ্ক, এই সমস্তগুলি দেখা যাবে এই পেজের মধ্যে কি কি আছে। এরপর আসে পেজটি কিভাবে দেখা যাবে, ফুল স্ক্রিনে না ছোটোভাবে তা শো করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর আসে জুম ইন, জুম আউট। এখানে জুম আউটের অপশান আছে, মানে পেজটি ছোট হবে। আর এদিকে ডান দিকে জুম ইনের অপশান আছে, এখান থেকে পেজটিকে যত খুশি বড় বা ছোট করা যায়। 500 বড় সব থেকে বড় হয় এবং ছোট 10 থেকে, অর্থাৎ জুম ইন বা জুম আউট যাই করা হোক না কেন 10 থেকে 500-র মধ্যেই থাকবে। তাহলে প্রথমে শুরু করা যাক ফাইল থেকে। ফাইলে ক্লিক করে ওই ডকুমেন্টটিকে সেভ করার জন্য সেভ এবং সেভ অ্যাজ, তারপর থাকে সেভ অ্যাজ, অর্থাৎ আবার পুনরায় অন্য জায়গায় সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। তারপর আসে ওপেন, যেগুলি সিস্টেমে এক্সিস্টিং ওয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলিকে খোলার জন্য ওপেন ডকুমেন্টটি ব্যবহার করা হয়। তারপর আছে ক্লোজ, কারেন্ট ডকুমেন্টটিকে ক্লোজ করার জন্য ক্লোজ অপশানটি আসে। এরপর আসে রিসেন্ট, অর্থাৎ এর আগে এই সিস্টেমে যে সকল ওয়ার্ডের অপশানগুলি খোলা হয়েছিল সেগুলি শো করে যাবে। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেই সে অপশানগুলি বেরিয়ে যাবে। এরপর আসে নিউ, এখান থেকে নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করা যায়। এর মধ্যে অনেকগুলি টেম্পেল আছে, যেটি প্রয়োজন হবে সেটিকে চুজ করে ক্রিয়েটে ক্লিক করলেই নতুন ডকুমেন্ট একটি খুলে যাবে। এরপর আসে প্রিন্ট, অর্থাৎ এই ডকুমেন্টটিকে প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশানটি কাজে লাগে। তারপর সেভ অ্যান্ড সেন্ড, এখান থেকে ওই ডকুমেন্টটিকে সেভ করা যাবে এবং সেন্ড করা বা পাঠানো যাবে। যেমন ইমেলে পাঠাবার জন্য এখান থেকে ডাইরেক্ট ইমেলে পাঠানো যাবে এই অপশান থেকে, সেভ অ্যান্ড সেন্ড অপশান থেকে। এরপর আসে হেল্প, এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টের কিছু হেল্প পাওয়া যায়। তারপর আসে অপশান থেকে ওয়ার্ড অপশান খুলে যাবে। এখান থেকে অনেক কিছু অপশান আছে যেগুলি পরে ভিডিওতে আলোচনা করে নেব। এরপর আসে এক্সিট, এখান থেকে ওই ডকুমেন্টটিকে ক্লোজ করা যায়। যেমন এখানে ক্লোজ করলে কন্ট্রোল প্রোগ্রাম টুলবার থেকে ক্লোজ করলেও যা হবে, এক্সিট থেকেও ক্লোজ করলে তাই হবে। ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।